আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনের সবগুলো অঙ্ক করাই দিব। তো শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে। 1 নম্বর ক্ষেত্রে দেখো ক খ গ এরকম 3টা অঙ্ক দেয়া আছে। বলছে এই 3টা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছো এই 3টা সেট কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে শুরু করি। ক নম্বর অঙ্কটা বলছে x বিলংস টু n। এন তো আমরা বুঝি, এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে আমি এখানে ছোট্ট করে লিখে দিছি যে জানা জরুরি আকারে, মানে এই জিনিসগুলো আসলে সবার জানা দরকার। তাহলে এনটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটাকেই স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা কি আবার বলি? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা ওর ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে আমার সেটের উপাদানগুলা গঠন পদ্ধতিতে দেয়া আছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ আমার সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার কোনগুলা? যাদের ভ্যালু -3-এর চেয়ে বড় হবে আর 5-এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলতে পারি -3 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলা? -3-এর চেয়ে বড় হইতে হবে, 5-এর চেয়ে ছোট হইতে হবে এক্সের মান। দুইটা শর্ত দেয়া আছে কিন্তু। আমার প্রথম শর্তটা কি? এক্সটা স্বাভাবিক সংখ্যা হইতে হবে। দ্বিতীয় শর্তটা বলছে যে আমার এক্সের মানটা -3-এর চেয়ে বড় হবে, 5-এর চেয়ে ছোট হবে। তাহলে -3 থেকে 5-এর মধ্যে যে স্বাভাবিক সংখ্যা আছে সেটাই আমার সেটের উপাদান। এটাই আমি লিখছি, -3 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা? 1 2 3 4, তাই না? দেখো -3 -2 -1 0 এগুলো আসবে না কেন? কারণ হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4, অর্থাৎ দুইটা কন্ডিশন যারা মিট করে তারা দেখো তো এই 4টা জিনিস না, 1 2 3 4। ঠিক আছে? তাহলে আমার এই সেটের উপাদান কত হবে? 1 2 3 4, এটা হয়ে যাবে তোমার আনসার। আসো খ নম্বর অঙ্কে চাই। খ নম্বর অঙ্কটা কি বলছে বাবা? এক্স বিলংস টু জেড। এখানে বলে দিছে কিন্তু আগেরটা ছিল এক্স বিলংস টু এন, এখনকারটা বলে দেওয়া আছে এক্স বিলংস টু জেড। জেডটা কি? জেডটা হচ্ছে, এনটা আগে বলছিলাম কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো। আর জেডটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক নিরপেক্ষ সকল পূর্ণ সংখ্যা। এই যে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, এটা তোমার অঙ্কের পাঠ না, এটা জানা জরুরি যে জেডের সেটটা কি? +-1 +-2 0 +-3 এরকম করে চলতেই থাকবে, অর্থাৎ 0 মানে এটা প্লাসের দিকেও যাবে মাইনাসের দিকেও যাবে, 0 1 2 3 4 এই দিকেও আগাবে, -1 -2 -3 এরকম আগাবে, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার সেট, সেটা ধনাত্মক ঋণাত্মক 0 হোক। এবং বলে দিছে কি এক্স মৌলিক সংখ্যা। তাহলে কন্ডিশন এখানে আগেরটায় 2টা দিয়েছিল, এখন 3টা। প্রথমে বলছে এক্সটা হইল পূর্ণ সংখ্যা হবে, এক্সটা হইল মৌলিক সংখ্যা হবে। কোন মৌলিক সংখ্যা? যাদের বর্গ 50-এর চেয়ে ছোট। অর্থাৎ আমার বলছে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হবে, আবার কোন মৌলিক সংখ্যা? যাদের বর্গ 50-এর চেয়ে ছোট। তাহলে মৌলিক সংখ্যা তো আবার বুঝি, মৌলিক সংখ্যা তো আমরা সবাই জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে মৌলিক সংখ্যা কিন্তু অলওয়েজ ধনাত্মক হয়, এটা মনে রাখবা। মৌলিক সংখ্যা সবসময় কি হয়? ধনাত্মক হয়। এবং মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। এই যে দেখো আমি মৌলিক সংখ্যার সেট লিখে রাখছি 2 3 5 7 11 13। সো মৌলিক সংখ্যা যদি না জানো তুমি একটু শিখে নেবা, বাট মনে রাখো যে মৌলিক সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যার হয়, অর্থাৎ 2 3 5 7, তারপরে কত 11 13 17 19 এরকম করে চলতে থাকবে। তাইলে তুমি চিন্তা করো, আমার তো মৌলিক সংখ্যা এইগুলা, আর ওই মৌলিক সংখ্যার আবার আরেকটা কন্ডিশন বলছে যে ওই সকল মৌলিক সংখ্যা যাদের বর্গ করলে 50-এর চেয়ে ছোট বা কী পাবা? সমান পাবা। তাইলে দেখো তো 2-এর বর্গ করলে কত আসে? 4। তাইলে আমার সেটের উপাদান 2 হবে। তা আমি এখানে লিখে দিছি, দেখো সেটের প্রতিটি সংখ্যা মৌলিক সংখ্যা এবং যাদের বর্গ 50-এর সমান বা ছোট। এরূপ সংখ্যাগুলো হলো এই 4টা, দেখো 2 3 5 7, এই 4টা মৌলিক সংখ্যা। এর পরের মৌলিক সংখ্যা কোনগুলা? এর পরের মৌলিক সংখ্যাটা কি? 11। 11-র বর্গ করলে কিন্তু 121 আসে, দেখো 50-এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে এটা যাবে না। তার মানে আমার মৌলিক সংখ্যা শুরু থেকে নিব, একদম শুরুর মৌলিক সংখ্যা 2, তারপরে 3 5 7। দেখো 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 5-এর বর্গ 25, 7-এর বর্গ 49। আমার বলছে কত? 50-এর চেয়ে ছোট। তাহলে ঠিক আছে 7 পর্যন্ত হয়, 7 7 49, বাট এর পরেরটা যদি 11 যায়,
11 বর্গ করলে কত আসে 121, সেটা আমার এই 3 নম্বর শর্তটা মানে না। তাহলে আমার শর্ত সাপেক্ষে কোন মৌলিক সংখ্যা হবে, শুধুমাত্র এই 4টা মৌলিক সংখ্যা। তাহলে আমার বি সেটের উপাদান হবে 2 3 5 7। ঠিক আছে, আসো পরের অঙ্কে যাই। ঘ নম্বর অঙ্কটা দেখো আরেকটু মজার। বলছে যে এখানেও বলছে তোমার এক্সটা হবে সকল পূর্ণ সংখ্যা, তোমার সেটের উপাদানটা হবে সকল পূর্ণ সংখ্যার যে কোনোটা। কিন্তু পরেরটা এবার বলে দিছে কোন পূর্ণ সংখ্যা যাদেরকে চতুর্ঘাত করলে, অর্থাৎ 4 পাওয়ার করলে 264-র চেয়ে কী পাবা, কম পাবা। অর্থাৎ ওই সকল পূর্ণ সংখ্যা যাদের পাওয়ার 4 করলে বা চতুর্ঘাত করলে তুমি 264-র চেয়ে কী পাবা, কম পাবা। তাহলে আমরা এটাই বলছি, যে সকল পূর্ণ সংখ্যার সূচক বা পাওয়ার 4-এ উন্নীত করলে তা 264-এর চেয়ে কী হয়, ছোটো হয়, সেই সংখ্যাগুলো হলো আমরা ডাইরেক্ট লিখে ফেলছি। এখন এই কথাটাকে এমনিও লিখতে পারো, যে সকল পূর্ণ সংখ্যার চতুর্ঘাত, এই সূচক বা পাওয়ার 4-এ উন্নীত করা মানে কি, ওটাকে চতুর্ঘাত বললেই হয়। কোনো সংখ্যার চতুর্ঘাত মানেই বোঝাচ্ছে ওই সংখ্যার পাওয়ার 4 করা। ঠিক আছে, তাহলে দেখো তো পূর্ণ সংখ্যার মধ্যে 0-র বর্গ কিন্তু 0-র চতুর্ঘাত কিন্তু 0, মানে 0 টু দি পাওয়ার 4। দেখো তো কত আসে, 0। তার মানে এটা আমার ফ্রি হবে 0 টু দি পাওয়ার 4, 0 0 264-র চেয়ে ছোটো। তারপরে কত, +-1, +-1 কিন্তু এখানে দুইটা জিনিস, একটা +1 আর একটা -1। তো +1-এর 4 ঘাত করলেও কত আসে দেখো তো 1, -1-এর 4 করলে কত আসে, 1 আসে। সো মানে +-1 দুইটাই যাবে। এখানে কিন্তু আলাদা আলাদা দুইটা জিনিস, একটা +1 আর একটা -1। তুমি চাইলে আলাদা আলাদা লিখতে পারো, একসাথেও লিখতে পারো। সিমিলারলি +-2, +-3, +-4, 4-এরও যদি তুমি পাওয়ার করো 4 টু দি পাওয়ার 4, এটা আসে কিন্তু 256। ঠিক আছে, কিন্তু এর পরের পূর্ণ সংখ্যা কি, +5 অথবা -5, এটার চতুর্ঘাত করলে কত আসে জানো, 625। অর্থাৎ 5-এর চতুর্ঘাত করলে আসে 625। তাই আমরা 5 নিব না, 625টা কি 264-এর চেয়ে বড় না? কিন্তু আমাকে তো বলছে ওই সকল পূর্ণ সংখ্যা যাদের চতুর্ঘাত করলে আনসারটা 264-এর চেয়ে ছোটো আসবে। তাহলে আমার সি সেটের উপাদানগুলো কোনগুলা, 0, +-1, +-2, +-3, +-4। এখন কেউ যদি এই সেটটাকে এইভাবে লিখে, যে এই আকারে লিখে, দেখো তো এই আকারে, অর্থাৎ প্রথমে লিখলো -4, তারপরে -3, -2, -1, 0, 1 2 3 4, কোনো অসুবিধা নেই, দুইটাই একই কথা। এখানে আমি কি বলছি, আমার সেটের উপাদান +1 -1 আমি একসাথে দেখাই দিছি। ঠিক আছে, এখানে তুমি আলাদা আলাদা দেখাচ্ছ, এইটা আর এইটা সেম কথা, কোনো সমস্যা নাই। এখন তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলছে, আগেরটা ছিল তালিকা পদ্ধতিতে দেয়া, সেট গঠন পদ্ধতিতে দেয়া ছিল, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন 2 নম্বর অঙ্কে বলছে যে ঠিক আছে, এখন উল্টাই দেই ঘটনাটা। উল্টানোটা কি, এখন তালিকা পদ্ধতিতে দেয়া আছে, বলছে তুমি এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখো, অর্থাৎ শর্ত দিয়ে লিখো। তাহলে প্রথম সেটটা দেখো, 1 3 5 ... 101 পর্যন্ত এইভাবে গেছে। তার মানে তোমরা বুঝেই ফেলছো, এটা খুবই সোজা অঙ্ক, যে 1 3 5, তারপরেরটা নাম্বার যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, যে কাউকে, যে 1-এর পরে 3 আসছে, 3-এর পরে 5, তারপরের সংখ্যাটা কত হবে, তোমরা সবাই বলে দিবা 7, তারপরে কত 9, তারপরে 11। তার মানে এটা দেখা যাচ্ছে যে বেজোড় সংখ্যার সেট। এই এ সেটটা হচ্ছে একটা কি সেট, বেজোড় সংখ্যার সেট। কত পর্যন্ত, সর্বোচ্চ কত পর্যন্ত, 101 পর্যন্ত। তার মানে এখানে দেখো, এটাকে যদি আমি গঠন পদ্ধতিতে লিখতে চাই, আগে দেখে নেই যে আমাকে কি কি বলতে হবে। আমাকে বলতে হবে যে আমার এ সেটটা হচ্ছে বেজোড় সংখ্যার সেট, আবার এ সেটের সর্বোচ্চ নাম্বার কত, 101 পর্যন্ত বেজোড় সংখ্যার সেট। কারণ বেজোড় সংখ্যার সেট বললে তো এটা আসলে অসীম পর্যন্ত যাইতেই থাকবে, 101-এর পরে 103 চলে আসবে, 105 চলে আসবে। তারপরে কি, বেজোড় সংখ্যা আমরা সবাই জানি ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, কিন্তু এখানে কিন্তু ঋণাত্মক নাই। সো আমরা এইভাবে লিখতে পারি, এখানে সেটের প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে বুঝছো তো, 1 2 3 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখানে ঋণাত্মকটাকে কী করে দিলাম, বাদ দিয়া দিলাম। এবং 101 পর্যন্ত কি সংখ্যা, বেজোড় সংখ্যা। তাহলে আমি এটাকে এমনি লিখতে পারি, দেখো তো, x যেন x 101 পর্যন্ত, শর্টকাটে 101 পর্যন্ত বেজোড় স্বাভাবিক সংখ্যা, এটা হয়তো আছে। তাহলে খুব সহজে প্রকাশ হয়ে গেল না, এক্স যেন এক্সটাকে ডিফাইন করতেছি কি, এক্স 101 পর্যন্ত বেজোড় স্বাভাবিক সংখ্যা। দেখো আমি বলছি 101 পর্যন্ত বেজোড় সংখ্যা,
কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি 1 থেকে শুরু হয়, 1 2 3 4, তাই না? তার মানে 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে জোড়গুলো বাদ যাবে, 100 পর্যন্ত বেজোড়গুলো নিব। তাহলে আশা করো যে এটা তোমরা পারবা। এখন আসো তোমরা খ নাম্বার অঙ্কে যাই আমরা, 2 এর খ নাম্বার অঙ্ক। তো 2 এর খ নাম্বার অঙ্কটা দেখো তো কী দেয়া আছে, একটু ভিন্ন ওয়েতে, একটু টাফ আকারে দেয়া আছে। দেখো তো এরকম না, এটার মতো একদম সহজ না যে 1 3 5 7 ওর 2 4 6 8 এরকম দেয়া নাই, কিন্তু এটা দেয়া আছে। দেখো উপাদানগুলো কী কী, 4 9 16 20 25 36 49 64 81 100। অর্থাৎ একটা জিনিস চিন্তা করো, এই সেটটাকে যদি কেউ এমনে লিখে, 4কে যদি 2 স্কোয়ার লিখে, 9কে যদি 3 স্কোয়ার, 16কে 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার লিখে, কোনো ভুল নাই, কিন্তু একই কথা। কারণ আমার সেটের উপাদান কত? 4। এই 4কে কেউ যদি 2 স্কোয়ার লিখে, তোমরা সবাই জানো আনসার কি, একই কথা। আমি যদি কোথাও 4 লিখি আর তুমি যদি 2 স্কোয়ার লিখো, একই কথা, 2 স্কোয়ার মানেই তো 4। তার মানে এটাকে একটু বোঝার চেষ্টা করো যে এই সেটের উপাদানগুলো হচ্ছে যে আসলে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ। মানে আমি বলতে পারি এই বি সেটের উপাদানটা হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ নিলে যে মানগুলো পাই, ওইটাই হচ্ছে আমার বি সেটের উপাদান। তা আমি এটাই লিখছি, দেখো এখানে সেটের প্রতিটি উপাদান 2 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কি বর্গের সমান হইতে পারে না? 2 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমান। স্বাভাবিক সংখ্যা বলা মানে কি? পূর্ণ সংখ্যা, মানে 2 থেকে 10 পর্যন্ত 2 3 4 5 6 7 8 9 10 এটাই বোঝায়। আর তাদের বর্গ করলে যে মানটা পাবো সেটাই হবে কি তোমার এই সেটের উপাদান। তাহলে আমরা এটা লিখতে পারি, এক্স যেন এক্স কমা দিয়া লিখতে পারি 2 হতে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গ। এই যে এমনি লেখা যায়, কোনো অসুবিধা নেই। এক্স যেন এক্স, এক্সটাকে কী ডিফাইন করছো? 2 হতে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গ। অর্থাৎ এক্সটা কি? 2 সংখ্যা থেকে 10 পর্যন্ত যাবা, এদের বর্গ নিলে যে আনসারটা পাবা সেটাই হয়ে যাবে কি তোমার আনসার। এখন তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেখো এ বি সি 3টা সেট দেয়া আছে। এ সেটের উপাদান দেয়া আছে, বি সেটের উপাদান, সি সেটের। আমাকে বলছে এই নিচের কয়েকটা সেট কি করতে, আনসার করতে, বা নিচের কয়েকটা সেট বের করতে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, ক নাম্বার কি বলছে, এ ইউনিয়ন বি। এটা ইউনিয়ন মানে বুঝো তো, এ আর বি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা হবে। এটা তোমরা অলরেডি আগের পর্বগুলোতে বলে দেওয়া আছে আমার, ওই লেকচারগুলো দেখে নিলে দেখবে এগুলো একদমই সহজ অঙ্ক। তাহলে এ ইউনিয়ন বি, আমি প্রথমে এ সেটটা লিখে ফেলি, 1 2 3, এই যে এ সেট দেয়া আছে কিন্তু 4 5, ইউনিয়ন। ইউনিয়ন মানে ছোটো হাতের ইউ। বি কি 0 1 3 5 6। তাহলে এ ইউনিয়ন বি সেটটা কি, এ আর বি এর এই সেট আর এই সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা হবে। অর্থাৎ এ আর বি এর সকল উপাদান মিলেমিশে একটা হয়ে যাবে, সেটাকে বলবো এ ইউনিয়ন বি সেট। তাহলে এ ইউনিয়ন বি সেট যদি আমি তোমাকে বলি, দেখো তো আমি প্রথমে যে কোনো একটা লিখে ফেলি। এই যে দেখো 1 2 3 4 মানে 2টা সেটের সকল উপাদান, এটা তো থাকবেই। তো কমন যেটা হয় এটা বাদ দিয়ে দিব। আমার প্রথম সেটের সকল উপাদান আমি কি করব, লিখে ফেলবো। দেখো লিখলাম, খুব সহজে লেখার জন্য। তারপরে আমার দ্বিতীয় সেটে যে উপাদানটা চলে আসছে ওটা লিখবো না, কারণ সেটে আমরা কি করি না, একই উপাদান দুইবার লিখি না, একই উপাদান দুইবার লিখি না, ঠিক আছে? একই উপাদান দুইবার লেখার নিয়ম নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সকল উপাদান নিয়ে যে সেট। তাহলে আমি প্রথমে এ সেটের সকল উপাদানটা লিখে ফেললাম। এখন 2 নম্বর সেট থেকে যেটা লেখা হয় না খালি ওটা লিখে নিব, তাহলেই তো সকল উপাদান চলে আসবে। দেখো তো 0 কি লেখা হয়েছে, 0 লেখা হয় নাই, 0 লিখে ফেললাম। 1 অলরেডি লেখা হয়ে গেছে, তো 1 লেখার দরকার নাই। 3 লেখা হয়ে গেছে, 3 লেখার দরকার নাই। 5 লেখা হয়ে গেছে, 5 লেখার দরকার নাই। 6 লিখে ফেললাম, এটা হয়ে যাবে তোমার আনসার। অর্থাৎ এটা সহজভাবে একটা যা মানে লেখার ট্রিক্স হচ্ছে, প্রথম সেটটা সরাসরি লিখে ফেলবা, তারপর দ্বিতীয় সেটে যে উপাদানগুলো লেখা হয় নাই, একবার লেখা হয়ে গেলে ওটা লিখবো না, বাকিগুলো লিখে ফেলবো। তারপরের অঙ্কটা আসো, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি ছোটো হাতের এন। অর্থাৎ এ ইন্টারসেকশন বিটা হচ্ছে, এ ইউনিয়ন বিটা হচ্ছে আগেরটা কি ছিল, সবগুলা মিলেমিশে যে সেটটা হবে। আর এটা হলো দুইজনের মধ্যে কমন যদি কিছু থাকে, অর্থাৎ 2 সেটে কোনো উপাদান যদি কমন থাকে, ওইটাই হবে এ ইন্টারসেকশন বি সেট। তাহলে এ সেটটা আগে লিখে ফেলি, 1 2 3 4 5, ইন্টারসেকশন মানে ছোটো হাতের এন, 0 1 3 5 6। তাহলে এই সেটটা কত হবে, দেখো তো 2 সেটের মধ্যে
আমি এখানে যদি একটু অন্য কালি দিয়ে দাগ দিই, দেখো তো 1 জিনিসটা কমন না? আর কোনোটা কমন আছে? 2 আছে, দেখো তো 2 নাই এখানে। 3 আছে, হ্যাঁ 3টাও কমন, মানে 1ও 2 সেটে আছে, 3ও 2 সেটে আছে। 4 নাই, 5ও কি আছে? 2 সেটে আছে। তার মানে 1 3 5, 1 3 5। এই যে দেখো এই 3টা উপাদান 2 সেটেই আছে, তাই 1 3 5টাই হবে এই ইন্টারসেকশন বি সেট। ঠিক আছে, তারপরে কি এটাকে বলা হয় বি ডিফারেন্স সি, বি বাদ সি, বি অন্তর সি, অনেকভাবে বলে। বি অন্তর সি, বি বাদ সি, বি ডিফারেন্স সি। অর্থাৎ বি সেট থেকে, এটা হচ্ছে বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেট হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি বি সেটের উপাদানগুলো কোনগুলা। 0 1 3 5 6 বাদ সি সেট কত? 1 5 6। এইটা একটা মজার অঙ্ক যে আমি এখানে সি সেট লিখছি। এই সি সেটের উপাদানটা বাদ দিব কোথা থেকে? বি সেট থেকে বাদ দিই। এই যে 1 মিলছে, 1 বাদ। আমি এখানে কাটতেছি, তোমরা পরীক্ষায় কাটবা না কিন্তু, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কেটে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু জাস্ট এমনি লিখে ফেলবো আনসারটা। তাহলে 1টা কী যাবে? বাদ যাবে। 5টাও কি যাবে? বাদ যাবে। বি বাদ সি মানে কি? এই সি সেটের উপাদানগুলা বি সেট থেকে বাদ যাবে, তারপরে যেটা থাকবে। তাইলে 6ও কি যাবে? বাদ যাবে। তাহলে বাকি থাকলো কত বাবা? 0 3। তাহলে এটা হয়ে যাবে আমার বি বাদ সি। বি বাদ সিটা হচ্ছে বি সেট থেকে সি সেটের যদি কোনো উপাদান মিলে সেটা বাদ যাবে, না মিললেও অসুবিধা নেই। মানে আমার আনসারটা হবে বি সেটই। আনসার কখনো এই সেট থেকে আসবে না, আনসারটা হবে বি সেট। শুধু বি সেট থেকে এই সেটের যদি কোনো উপাদান মিলে ওইটা বাদ দিব। তারপরেরটা আসি আমরা, কি দিয়ে আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা কমপ্লেক্স, মানে একসাথে দুইটা পার্ট। তোমরা অনেকে কি করতে পারো, আলাদা করে বি ইন্টারসেকশন সিটা বের করে তারপর এটা করতে পারো, আবার একসাথেও করতে পারো। একসাথে কি? প্রথমে এর মানটা বসাই দিই। এর মানটা কত? 1 2 3 4 5 ইউনিয়ন। এই যে এইটা পুরোটাকে আমি একসাথে লিখে ফেলতেছি। এই যে বি সেট কত? 0 1 3 5 6 ইন্টারসেকশন সি এর ভ্যালু কত? 1 5 6। অর্থাৎ আমি এখানে কি করছি দেখো, একসাথে করে ফেলছি। যে প্রথমে এ বসাইছি ইউনিয়ন, আর এই বি ইন্টারসেকশন সিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি। কেন ব্র্যাকেটের মধ্যে রাখছি? কারণ এটার কাজটা আমি আগে করব, এটা করে এটার সাথে ইউনিয়ন করব। ঠিক আছে, তাহলে এই পার্টটা আগে করি, এটা লিখে ফেলি যা আছে তাই। 1 2 3 4 5 ইউনিয়ন। এই দুইটা সেটকে যদি মিলাই, এইটা আর এটা ইন্টারসেকশন মানে কি? এই দুইটার মধ্যে কমন উপাদান। তো কমন উপাদান কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। 1 আছে দুইটার মধ্যেই, 5 আছে দুইটার মধ্যেই, 6 আছে কি? দুইটার মধ্যেই, তাই না? তার মানে আমার আনসার হবে কত? 1 5 6। এখন আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, পুরো জিনিসটার কাজ হয়ে গেছে। অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 1 5 6। এখন এই সেট আর এই সেট এখন আবার কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে দুই সেট মিলায় যেটা। তা আমি ইউনিয়ন একটু আগেই বলছি, প্রথম সেটটা আমরা পুরোপুরি লিখে ফেলব। প্রথম সেটে যা আছে লিখে ফেলছি। তারপরে দ্বিতীয় সেট থেকে যদি কোনো উপাদান না লিখা হয়, এখনও লিখি নাই, যেটা লিখে ফেলছি ওটা লিখব। 1 লিখে ফেলছি, 5ও লিখে ফেলছি, শুধু 6 লিখি নাই, দেখো 6 লিখছি। ঠিক আছে, আশা করা যায় এটা পারবা। চলো পরের অঙ্কে চাই। এখন তোমাকে এই সিমিলার অঙ্কটা আরেকটা বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এর মানটা আগে বসাই দিই 1। এই যে এ বি সি এর মান কিন্তু দেয়া আছে সেট আকারে 4 5 ইন্টারসেকশন। এই যে ব্র্যাকেট দিয়ে আমরা লিখে ফেলতেছি, যাতে দরকার লাগে তুমি যদি মনে করো যে বি ইউনিয়ন সি এর মানটা আলাদা করে বের করে তারপরে একসাথে করবা, কোনো অসুবিধা নেই। তারপরে 0 1 3 5 6 ইউনিয়ন সি এর মান 1 5 6। তো এখন যদি আমাকে কেউ বলে এটা যা আছে তাই, আগে আমাকে কার কাজ করতে হবে? এই যে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেট কি? এই সেট আর এই সেটের মধ্যে ইউনিয়ন সেট। তো ইউনিয়ন আমরা করা জানি, ইউনিয়ন তো খুবই সহজ জিনিস। তাহলে বাম পাশের গুণা আগে আমরা যা আছে তাই লিখে ফেলি, ইন্টারসেকশন। তো এইখানে প্রথম সেটটা আমরা আগেই বলছি ইউনিয়ন করার সময় যা আছে লিখে ফেলবো। দ্বিতীয় সেটের দেখো 1ও চলে আসছে, 5ও চলে আসছে, মানে 1ও অলরেডি চলে আসছে, 5ও অলরেডি চলে আসছে, 6ও অলরেডি চলে আসছে। সো দ্বিতীয় সেট থেকে আর কিছু আসবে না, মানে প্রথম সেটটাই হয়ে গেছে, কাভার আপ হয়ে গেছে। তারপরে এই দুইটার মধ্যে আমি কি নিব?
ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, এই দুইটার মধ্যে কি কমন কোনো কিছু আছে কিনা, সেটাই হবে আমার সেটের আনসার। তো এই দুইটার মধ্যে কমন কি আছে দেখো তো, 1 কমন আছে, 2 আছে না, 2 নাই, 3ও কমন আছে, 5ও কি আছে কমন আছে, অর্থাৎ 1 3 5, এইটাই হয়ে যাবে তোমার আনসার। এখন তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে দেখো এই সেটগুলো দেয়া আছে, এটা কিন্তু ইউনিয়ন সেট না, এটা হলো ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বিক সেট, তাই না? এ সেট, বি সেট, সি সেট, এই 4টা সেট দেয়া আছে, সার্বিক সেট দেয়া আছে, এ সেট, বি সেট, সি সেট, এই 4টা সেটের মান দেয়া আছে। আমাকে ক নম্বর অঙ্কে বলছে এ ইউনিয়ন বি পূরক। এই পূরকটা তো বুঝছো, এই সি ছোটো হাতের সি উপরে পাওয়ার আকারে থাকা মানে এটাকে বলছে এ ইউনিয়ন বি যে সেটটা আছে তার পূরক সেট বের করতে। এইটা সমান দেখাইতে হবে এ পূরক ইন্টারসেকশন কত বি পূরক, অর্থাৎ এই দুইটা এ পূরক আর বি পূরকের ইন্টারসেকশন করলে যে মান পাবো সেটা এ ইউনিয়ন বি এর পূরক সেটের সমান দেখাইতে হবে। তাহলে প্রথমে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইড কী দিয়ে আছে, এ ইউনিয়ন বি পূরক, অর্থাৎ এ ইউনিয়ন বি এর কী বের করতে হবে, পূরক সেট বের করতে হবে। তো পূরক সেট আমরা কেমনে বাইর করি, আমরা সবাই জানি সার্বিক সেট থেকে ওই সেটটাকে আমরা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। যে কোনো সেটকে পূরক সেট বাইর করবো ওইভাবে, সার্বিক সেট থেকে যার পূরক সেট বের করবো এটা বাদ দিয়ে দিবা। তো এখানে আমি পূরক সেট বাইর করতেছি কিন্তু এ ইউনিয়ন বি এর, এই যে পুরোটার এ ইউনিয়ন বি সি উপরে না, পুরোটার উপরে সি না, তাহলে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বিটা আমি কি দিয়ে দিব, বাদ দিয়া দিব। তাইলে প্রথমে সার্বিক সেটের মানটা বসাই, 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, বাদ দিব এ ইউনিয়ন বি। তো এটা ব্র্যাকেট আকারে লিখবো, আমরা একসাথে করতেছি, এই যে ব্র্যাকেট আকারে, আগে ব্র্যাকেটের কাজ করব, তারপর এটা থেকে বাদ দিয়ে দিব। তাহলে এর মান কত, 1 3 5 7, 1 3 5 7, ইউনিয়ন বি এর মান কত, 0 2 4 6, 0 2 4 6, এই যে ব্র্যাকেট। তার মানে এই যে এখানে কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে দিছি, আমি আলাদা আলাদা করতে পারতাম, বাট আমরা একসাথে করে ফেলতেছি, ঠিক আছে? তার মানে আগে ব্র্যাকেটের কাজ করব, তাহলে এটার মান যা আছে কি লিখব, তাই লিখব। বাদ। তাহলে এই দুটাকে ইউনিয়ন করলে একটু আগেই বলছি, প্রথমে কি লিখব, প্রথম সেট যা আছে তাই লিখে ফেলবো, এই যে 4টা। দ্বিতীয় সেটে যদি উপাদানটা না লেখা হয় লিখবো, 0 লেখা হয় নাই, দেখো 0 লিখতেছি, 2 4 6 কোনোটাই লেখা হয় নাই, আমরা লিখতেছি। এখন আসো এই সেট থেকে আমি এই সেটটা কি দিব, বাদ দিব, এই সেট থেকে এই সেট বাদ দিব। তাহলে এই সেটের যদি সকল উপাদানটা কি, এই সেট থেকে বাদ দিব, মানে বাদ সেটের অর্থটা হচ্ছে কি, এই সেট থেকে এই সেটের উপাদান বাদ দিয়ে যা আছে তা বাদ দিই। দেখো 1 মিলছে, দেখো 0 মিলে গেছে, তাহলে 0 বাদ যাবে, মানে এই সেটের সাথে এই সেটের 0 মিলছে, এই সেটের 0 বাদ, 1ও মিলছে 1 বাদ, 2 মিলছে 2ও বাদ, 3 মিলছে 3ও বাদ, 4 দেখো 5 6 7 সবই মিলে গেছে, শুধুমাত্র কোন জিনিসটা মিলে নাই, দেখো সিরিয়ালি লিখলে 0 1 2 3 4 5 6 7, শুধুমাত্র একটা জিনিস মিলে নাই, সেটা কত কত, 8 আর 9। তাহলে তোমার আনসারটা কত হয়ে যাবে, 8 আর 9। এইটা থেকে এটা বাদ মানে কি, এইটার যে সকল উপাদান এইটার সাথে মিলবে ওইটা বাদ গিয়ে বাকিগুলো বসে যাবে তোমার আনসার। তাহলে এটা পারবো। তাহলে এখন আমরা কোথায় যাই, রাইট হ্যান্ড সাইড, আমি এটা এখানেই করাই দিচ্ছি, এটা কি রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে প্রথমটা কি বলছে, এসি, এসিটা আগে বের করি, মানে এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট আমরা একটু আগেই বললাম, সার্বিক সেট থেকে আমি কি বাদ দিব, এ সেটটাকে বাদ দিব। তাহলে সার্বিক সেট কত, এখানে 0 থেকে কত পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এটা থেকে এ সেটের উপাদান কত কত, 1 3 5 7, 1 3 5 7, এই যে 1 3 5 7 বাদে বাকি উপাদানগুলো হয়ে যাবে। বাদ সেট তো বুঝছো, এই যে 1 3 5 7 বাদ গিয়ে বাকিগুলো বসে যাবে। তাহলে কত বসবে, 0 2 4 6 8 9, এটা হয়ে যাবে এসি এর মান। ঠিক আছে, এখন আমরা কার মান বের করি, বিসি এর মান। সিমিলারলি বিসিটা কি, সার্বিক সেট থেকে কাকে বাদ দিব, বিকে বাদ দিব, অর্থাৎ সার্বিক সেট থেকে বি। তো এখন দেখো সার্বিক সেট এইটা, এই যে এইটা, বি সেট হচ্ছে এইটা, 0 2 4 6, অর্থাৎ 0 2 4 6,
অর্থাৎ ইউ থেকে 0 2 4 6 বাদে যেটা থাকবে সেটাই তো বিসি বা বি এর পূরক সেট। আমি এখানে সেটটা পুরোপুরি লিখে ফেলতেছি একসাথে। তাহলে আমার আনসার হবে কত? 1 3 5 7 8 9 হয়ে গেল। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কী বাইর করতে বলছে? এসি ইন্টারসেকশন কত? বিসি, তাই না? আমাকে তো এসি ইন্টারসেকশন কী বাইর করতে বলছে? বিসি। আমি তো প্রথমে লেফট হ্যান্ড সাইড এটা বের করছি, এখন রাইট হ্যান্ড সাইড এটা বের করতেছি। তো এসির মানটা আমরা বসাই দিই। এসির মানটা আমরা একটু আগে বের করে ফেলছি, 0 2 4 6 8 9। ইন্টারসেকশন এইটার মান কত? 1 3 5 7 8 9। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কমন কোন জিনিসটা আছে দেখো তো। এইটার মধ্যে 8 9 আর 8 9 ছাড়া আর কিচ্ছু কমন নাই। তাহলে এটার আনসার কত হবে? 8 9। তাইলে আমি কি পাইলাম? আমার রাইট হ্যান্ড সাইডের মানও কত পাইলাম? 8 9 সেটের উপাদানগুলো। লেফট হ্যান্ড সাইডের সেটের উপাদান কত পাইলাম? 8 9। তাহলে লিখতে পারি অতএব এইটা সমান এইটা। তোমার আনসার হয়ে গেল। এখন তোমরা 4-এর ঘ নাম্বার অঙ্কটা দেখো। 4-এর খ নাম্বার অঙ্কটা কিন্তু একদম কয়ের মতো, সো তোমরা করে নিবা। সো ঘ নাম্বার অঙ্কটা কি বলছে? সিমিলারলি সার্বিক সেট এ বি সি, এই 4টা সেটের মান দেয়া আছে। আমাকে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুইটা জিনিস কি করতে? প্রমাণ করতে। অর্থাৎ বামপক্ষ সমান কি দেখাইতে? ডান পক্ষ। তার মানে আমি প্রথমে বাম পক্ষের কাজটা করি। আমি দেখি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানটা কত আসে। তার প্রথমে আমরা কার মানটা বের করে ফেলি? এ ইউনিয়ন বি এর মানটা। এ ইউনিয়ন বি মানে বুঝো তো, এই যে এই দুইটা সেট মিলায়া টোটাল যে সেটটা হবে, অর্থাৎ এই দুই সেটের সকল উপাদান মিলা। তাহলে এ ইউনিয়ন বি যদি আমি সরাসরি লিখি, এই দুটার সাথে সকল উপাদান মিলাইলে কি পাবো? 1। তো আমরা বলছিলাম কি প্রথমে এ সেটের সকল উপাদানটা লিখে ফেলতে কমা দিয়া, তারপর বি সেটের উপাদানগুলা যদি লিখে ফেলি ওটা বাদ যাবে, নাহলে পুরোটা লিখে ফেলবো। দেখো 0 লিখা হয় নাই, 2ও লিখা হয় নাই, 4ও লিখা হয় নাই, 6ও লিখা হয় নাই। তাহলে এ ইউনিয়ন বি সেটটা হবে এইটা। এখানে আমি আর দেখাই নাই এ ইউনিয়ন বি, ওটা দেখাইতেও পারো, তুমি চাইলে সরাসরি লিখতে পারো। তাইলে অতএব লেফট হ্যান্ড সাইড কত হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এর মানটা তো আমরা করলামই, 1 3 5 7 0 2 4 6। ইন্টারসেকশন সি এর মানটা কত? 3 4 5 6 7। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে দেখো তো কি কি কমন আছে। 3 আছে দুইটার মধ্যেই, 5 আছে দুইটার মধ্যেই, 7 আছে দুইটা, 4 আছে 6। এই 5টা উপাদান কিন্তু কমন। আমি যদি একটু সিরিয়ালিও লিখি কোনো অসুবিধা নেই। এই সেটের উপাদানগুলো আমরা সিরিয়ালিও লিখতে পারি, এরকম উলট পালট করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে তোমরা কখনো কনফিউজড হবে না। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করার আগে এই ছোট্ট কাজ আর এই ছোট্ট কাজটা কি করি? আগে ভাগে করে ফেলি। তাহলে আমাকে কি বলছে? প্রথমে এ ইন্টারসেকশন সিটা বের করি। এ ইন্টারসেকশন সি মানে কি? এ আর সি এর মধ্যে, এই যে দেখো এ সেট আর সি সেট, এই দুটা সেটের মধ্যে কমন যে উপাদান কি কি আছে আমি ডিরেক্ট লিখে ফেলতেছি অ্যান্সার। এ আর সেটের মধ্যে দেখো তো দুইটা সেটের মধ্যেই 3 আছে 3 আছে, 5 আছে 5 আছে, 7 আছে। অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন উপাদান 3 5 7 পারি। তারপরে আসি আমরা লিখি বি ইন্টারসেকশন সি। এই বি আর সি এর মধ্যে কমন কত কত আছে? 2 আছে নাই, 4 আর 6, দুইটা সেটের মধ্যে কমন আছে দেখবো 4 আর 6। তাহলে অতএব আমরা কি করে ফেলি? রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা যদি লিখি, রাইট হ্যান্ড সাইডটা কোনটা? যে আমাকে বলছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা বসায় দিই 3 5 7, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মানটা কত? 4 6। তাহলে দেখো তো আমরা এখন লিখতে পারি এই দুইটার মধ্যে কমন কোন জিনিসটা আছে? 3 5 7 আর 4 7 4 6, কোনো কিছু কি কমন আছে? না। তাহলে আমার সেটটা হয়ে যাবে কি? ফাঁকা সেট। তার মানে কি দেখো তো, বাম পক্ষে পাইলাম এক জিনিস, বাম পক্ষে আমার যে সেটটা দেয়া আছে তার মান কত পাইছি? 3 4 5 6 7। আর ডান পক্ষে যেটা পাচ্ছি সেটা কি সেট? এমটি সেট। তার মানে কি এই দুইটা সেট কি সমান? আমরা কিন্তু দুইটা মানে বাম পক্ষ আর ডান পক্ষ মানে এই পুরা সেটের মান আর এই পুরা সেটের মান কি সমান? না। তার মানে লিখে দিব যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। তো 5-এর অঙ্কটা দেখো, 5-এর ক নাম্বার বলছে মান নির্ণয় করো।
এন ইন্টারসেকশন 2n, তারপরে এন ইন্টারসেকশন এ 2n ইন্টারসেকশন পি। অর্থাৎ এখানে বলছে যে এই জিনিসগুলোর মান নির্ণয় করতে, মানে এই সেটগুলোর মান। এবং তোমাকে কিন্তু বলে দিছে বইয়ে এনটা হচ্ছে কি সেট, স্বাভাবিক সংখ্যার সেট। এগুলো বলে দিছে, এই এন 2n এ এগুলো কিন্তু বলে দিছে এই সেটগুলো কি। তাহলে এনটা কি বলতো, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা সবাই জানি অলরেডি, অনেকবার বলা হয়েছে 1 2 3 4, মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এন যদি এটা হয় তাহলে 2n কি, এন এর প্রতিটা উপাদানকে তুমি 2 দিয়ে কি করে দাও, গুণ করে দাও। এন 2n মানে এন এর ডাবল সেট। তাহলে এই যে 1 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে 4, 3 হয়ে যাবে 6, 4 হয়ে যাবে 8, এরকম ডট ডট ডট। এই স্বাভাবিক সংখ্যার সেট এন বা 2n এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। আর পিটা বলছে তোমার সকল মৌলিক সংখ্যার সেট, সকল মৌলিক সংখ্যার সেট। তো সকল মৌলিক সংখ্যার সেট আমরা জানি কি, মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয়, 2 থেকে। তো 2 এর পরের মৌলিক সংখ্যা কত, 3, 3 এর পরেরটা কি 5, 5 এরটার পরেরটা 7, তারপরে 11, 13, 17, 19, এরকম করে ডট 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 চলতেই থাকবে। আর এ সেটটা বলে দিছে সকল বেজোড় সংখ্যার সেট। সকল বেজোড় সংখ্যা মানে বুঝো তো 1 3 5, আবার -1 -3 5। বেজোড় সংখ্যা কিন্তু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাহলে সকল বেজোড় সংখ্যার সেট এরকম বামেও ডট ডট হবে, ডানেও ডট ডট হবে। তাহলে আমাকে বলছে যে এই সেটগুলো কিন্তু মুখে মুখে বলছে, আমি কিন্তু সেট আকারে দেখাই দিছি। তোমার পড়িয়ে মানে বইয়ে বলে দিছে যেখানে এন এ 2n এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলোর সেট। তা আমি এখানে তোমাদের লিখে দিলাম যে n মানে হচ্ছে এইটা, 2n মানে হচ্ছে এইটা, p হচ্ছে মৌলিক সংখ্যার সেট মানে এইটা, আর বেজোড় সংখ্যার সেট হলো এইটা। এখন আমি এই সেটের মানগুলো এখানে বসায় দিব, একটু আগে যেরকম করছিলাম। তাহলে n এর মানটা বসায় দিই, n এর মানটা কত, 1 2 3 4, এরকম ডট 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 না, ইন্টারসেকশন। তাহলে একটা জিনিস দেখো তো, এই এন সেটে এনটা কি 1 2 3 4 5 6, মানে বলতে পারো যে জোড় বেজোড় সকল কিছু, ধনাত্মক সংখ্যার মধ্যে জোড় বেজোড় সবই আছে এন সেটে। আর 2n সেটে শুধুমাত্র কি আছে, জোড় সংখ্যা আছে না। তাহলে এই দুইটা সেটের মধ্যে দেখবা কমন ওই এই সেটটা পুরোটাই কমন থাকবে, 2 4 6 8 ডট 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 ডট। অর্থাৎ আনসার হয়ে যাবে 2n। আশা করা যায় বুঝছো। অর্থাৎ এন সেটটা বসাইলাম, 2n সেটটা বসাইলাম। এটা কিন্তু এইভাবে চলতে থাকবে, তোমরা কনফিউজড হয় না, এটা কিন্তু এরকম আজীবন চলতে থাকবে। তার মানে এখানে জোড় সংখ্যাও আছে, বেজোড় সংখ্যাও আছে, আর এখানে শুধু কি জোড় সংখ্যা। তাহলে সকল জোড় সংখ্যা হয়ে যাবে আনসার। কেন আনসার? কারণ আমাকে বলছে এই দুইটা সেটের কমন উপাদান গুণগুলা, তাহলে সকল জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা মানেই আসলে এটা কার সেট, 2n এর সেট। এখন খ নম্বর অঙ্কটা দেখো, এন ইন্টারসেকশন এ। তাহলে এন সেটটা কি, 1 2 3 4 5 6, এই যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইন্টারসেকশন। এ সেটটা কি, সকল বেজোড় সংখ্যার সেট, যেটা অলরেডি আমি বলছি তোমাকে। অর্থাৎ ডট 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 মাইনাসের দিকেও যাবে, আবার প্লাসের দিকেও যাবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে এই ডট ডট কয়টা দিব, এটা আসলে তোমার ইচ্ছা, 4-5টা লিখে ডট ডট দিয়ে দিতে পারো, কারণ তুমি তো অসীম পর্যন্ত লিখবা না, সো তোমার চয়েস মতো কয়েকটা দিয়ে দিবা। তো এখন এই দুইটা সেটের মধ্যে তোমরা দেখো তো কমন কি আছে, এই সেটের মধ্যে আর এই সেটের মধ্যে। দেখো তো এই প্রথম সেটটা এনে কোনো ঋণাত্মক সংখ্যা আছে না, সো ঋণাত্মক তাহলে নেওয়ার দরকার নাই, কারণ এন ইন্টারসেকশন এ, দ্যাট মিন্স কি দুইটা সেটের মধ্যে কমন কোন উপাদানটা আছে। তার মানে কি আমার এ সেটে ঋণাত্মক বেজোড় সংখ্যা আছে, কিন্তু এন সেটে তো সকল ধনাত্মক, তো আমার ঋণাত্মক চিন্তা করার দরকার নেই। আর এ সেটের দেখো তো ধনাত্মক যে বেজোড় সংখ্যাগুলো আছে 1 3 5 7, এই সবগুলা কিন্তু কোথায় আছে, তার মানে তোমার আনসারটা এটা হয়ে যাবে। অর্থাৎ সকল ধনাত্মক বেজোড় সংখ্যাটাই হয়ে যাবে এটার আনসার। এখন আসো আমরা এটা একটু করি, 2n ইন্টারসেকশন পি। 2nটা কত, 2 4 6 8 ডট 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 ডট, তারপরে ইন্টারসেকশন পি। পি এর মানটা আমরা কত জানি, 2 3 5 7 11 ডট ডট ডট। তাহলে দেখো তো এই 2n আর এই যে এটা হলো সকল মৌলিক সংখ্যার সেট, আর হলো গিয়া 2n, ওই যে nকে 2 এর দিয়ে গুণ করে যেটা পাইছি, এই দুইটার মধ্যে দেখো তো 2 ছাড়া, 2 ছাড়া আর কোনো জিনিসই কমন নাই, তাহলে তোমার আনসার হয়ে যাবে 2, ঠিক আছে। কারণ মৌলিক সংখ্যার মধ্যে এটা তো হলো সকল জোড় সংখ্যার সেট, মানে ধনাত্মক জোড় সংখ্যা, আর হলো মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যার মধ্যে শুধুমাত্র একটাই জোড় সংখ্যা আছে। পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তার মধ্যে শুধুমাত্র 2 নামক একটা মৌলিক সংখ্যা আছে, যেটা মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা।